আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলাম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতোজা সেন্টার জয়নাবাড়ি হেমায়তপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নাজিবুর রহমান কমলনগর লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করার পর লুঙ্গিতে নাপাকি দেখতে পায়, অর্থাৎ ওই নাপাকি যেটাকে আমরা বীর্য বলে থাকি, এমন নাপাকি যদি দেখতে পায় তাহলে যে নামাজ এই লুঙ্গি পরে আদায় করলো ওই নামাজ তাকে পুনরায় আদায় করতে হবে কিনা, এই বিষয়ে সম্যক ধারণা দিলে অনেক অনেক খুশি হব। নাজিবুর রহমানকে এই পোস্টিং করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি এমন লুঙ্গি পরে নামাজ আদায় করে যেই লুঙ্গির মধ্যে নাপাকি তথা বীর্য ছিল, যদি নামাজ আদায় করে ফেলে, যেহেতু নাপাক কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ আদায় হয় না, কেননা নামাজ আদায় করার জন্য যে সমস্ত শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে হলো শরীর পাক, কাপড় পাক হইতে হবে। যেহেতু ওনার কাপড় পাক ছিল না, এই জন্য তাকে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে। এই মাসলার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন আল বাহরাকের 1 নম্বর খণ্ডের 373 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া আলমগীর 1 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া কাজী খানের 7 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া কাসিমিয়ার 5 নম্বর খণ্ডের 584 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল আলা উনকা হালের 3 নম্বর খণ্ডের 549 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি এখন আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটি আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।